প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 21 নম্বর অঙ্কটা সমাধান করব। 21 নম্বর অঙ্কে কি বলেছে? n ইকুয়াল 2x মাইনাস 1, যেখানে x এলিমেন্ট অফ n। দেখাও যে n স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। ঠিক আছে, তো আমি একটু এটা ওই পাশে উঠাই। ওকে, সো অঙ্কটা আমি এখানে এনে নিলাম। আচ্ছা, এবারে বোঝার বিষয় যে এখানে আসলে কি বলেছে। এই n এর মানে কি, 2x 1, আবার এই যে x এলিমেন্ট অফ n, এই জিনিসটার মানে কি। ঠিক আছে, আমরা এগুলো বোঝার চেষ্টা করি। প্রথমত আমরা একটু খেয়াল করি, এখানে দুই ধরনের n দেওয়া আছে। একটা হচ্ছে ছোট হাতের n, আর একটা হচ্ছে বড় হাতের n, তাই না? তো ছোট হাতের n কি? ছোট হাতের n হচ্ছে যে কোনো সংখ্যা, তাই তো? ছোট হাতের n হচ্ছে যে কোনো একটা সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা। আমরা সেই সংখ্যাটার মান জানি না। ওকে, তো বড় হাতের n মানে কি? বড় হাতের n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। এখন সকল স্বাভাবিক সংখ্যার সেট আবার মানে কি? সকল স্বাভাবিক সংখ্যার সেটের মানে হচ্ছে এই যে 1 2 3 4 5 6, ঠিক আছে, অথবা -1 -2 -3 -4, ঠিক আছে, -5, এই যে সংখ্যাগুলো, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা। ঠিক আছে, যেগুলো দশমিক সেগুলো না কিন্তু। আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন এখানে বলছে x এলিমেন্ট অফ n, এর মানে কি? এর মানে হচ্ছে x হচ্ছে এই n এর ভিতরে থাকা যে কোনো একটি অঙ্ক বা সংখ্যা। বুঝতে পেরেছো? x হচ্ছে এলিমেন্ট, এলিমেন্ট মানে উপাদান, অফ n। ওকে, x হচ্ছে n এর একটি উপাদান। তো n আমরা জানি যে 1 2 3 4 5 6 এভাবে যত সংখ্যা আছে সবগুলো n এর মধ্যে থাকে। আর x হচ্ছে সেই 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে, মানে যত সংখ্যা আছে সেই সংখ্যার মধ্যে যে কোনো সংখ্যা, সেটা 1 হতে পারে, সেটা 5 হতে পারে, সেটা 10,382 হতে পারে, এনিথিং। সো এটা যদি হয় তাহলে n সমান সমান আমরা কত পাবো? তখন আমরা n সমান সমান 2 ইন্টু এক্স, অর্থাৎ x এর এখানে 1 বসাইতে পারি, 2 বসাইতে পারি, 3 বসাইতে পারি, 4 বসাইতে পারি, যে কোনো সংখ্যা বসাইলে, ঠিক আছে, n যেটা হবে সেই n এর যদি আমরা স্কোয়ার করি, বুঝতে পেরেছো, সেই স্কোয়ার সেই সংখ্যাটা 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। এখন এত বড় কথা তোমরা অনেকেই বুঝোনি, কোনো সমস্যা নেই, আমি সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখো এখানে যদি আমরা এটা লিখি যে 2x মাইনাস 1, ওকে, সো ওই যে বললাম x কি হবে? x হচ্ছে n এর মধ্যে থাকা যে সকল সংখ্যা, 1 2 3 4 যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে 2 এর সাথে যদি আমরা 1 গুণ করি, ঠিক আছে, মাইনাস যদি 1 দেই, আবার 2 এর সাথে যদি আমরা 2 গুণ করি, মাইনাস যদি 1 দেই, -1, আবার 2 এর স্থলে যদি আমরা 3 দেই, -1, 2 এর স্থলে আমরা 4 দিই, -1। বুঝতে পেরেছো তো? ওই যে এখানে বলছে 2x - 1, তো x তো 1 2 3 4 যে কোনো কিছুই হইতে পারে। এই যে x এলিমেন্ট অফ n, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 যে কোনো কিছুই হতে পারে। সেই 2x থেকে আবার 1 বিয়োগ করা হয়েছে, তাই আমরা প্রত্যেকবার 1 বিয়োগ করলাম। তো এখানে হবে কি 1, এটা হবে কি 2 2 গুণে 4 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে বলো? 4 থেকে 1 বিয়োগ দিলে থাকে 3। এটা হবে কি 6 থেকে 1 বিয়োগ দিলে থাকে 5। এটা হবে কি 4 2 গুণে 8, 8 থেকে যদি 1 বিয়োগ করা হয় থাকে 7। আচ্ছা, তার মানে আমরা n এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, n সমান সমান, তাই না? এখানে প্রত্যেকটার, এখানে n সমান সমান 2x - 1 ছিল না, তাই আমরা n সমান সমান লিখে দিলাম। n সমান সমান যদি এইটা হয়, ঠিক আছে, n সমান সমান যদি এইটা হয়, এটা হচ্ছে আমাদের n এর ফল বের হয়েছে। এবার করছি কি দেখাও, বলছে কি দেখাও যে n স্কোয়ারকে
8 দ্বারা ভাগ করলে, তাই না? n স্কয়ারকে 8 দ্বারা ভাগ করলে, তো আমরা n স্কয়ারকে, আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ কিনা, লিটল বিট অফ ডাউট। তার মানে এবার আমরা সেই n কে স্কয়ার করব। তো এটার উপর যদি আমরা স্কয়ার করে দেই, ঠিক আছে, এটার উপরে যদি আমরা স্কয়ার করে দেই তাহলে কত আসে? 1 এর স্কয়ার 1, 3 এর স্কয়ার 3 3 9, 5 এর স্কয়ার 25, আর 7 এর স্কয়ার কত? 7 7 49। ওকে, তাহলে n স্কয়ার পেলাম। n স্কয়ারকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, ঠিক আছে, সেটা কিভাবে করে? n স্কয়ারকে 8 দ্বারা ভাগ করে আমরা একটা লাইন টানি এখানে। যেমন আমরা 1 না নিই, আমরা 9 কে দিয়ে শুরু করি। 1 তো একটা সিঙ্গেল সংখ্যা, আমরা 9 দিয়ে বোঝার চেষ্টা করি। ওকে, সো আমরা 9 কে 8 দিয়ে ভাগ করব। 9 কে কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে। সো 8 দিয়ে যদি 9 কে ভাগ করি, 8 9 এর ভিতরে কয়বার যায়? 8 অক্ষে 8, মাত্র একবার যায়। ঠিক আছে, 8 দুগুণে তো 16, 9 এর থেকে বেশি হয়ে যায়, তাহলে আমরা সেটা নিতে পারবো না। ভাগশেষ থাকে কত? এই দেখো 1 ভাগশেষ থাকে। এখন এখানে বলছে প্রতি ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটার বেলায় 1 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে আমরা একটু 25 এর ক্ষেত্রে দেখি, 25 এর ক্ষেত্রে 1 থাকে কিনা। ওকে, সো এটা আমরা একটু সরাই নেই। সো আমরা যদি 8 দিয়ে 25 কে ভাগ দেই তাহলে কত থাকে? 8 25 এর মধ্যে কয়বার যায়? 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 3 বার যায়। 3 8 24। ঠিক আছে, কত নামে? দেখো 1 ভাগশেষ থাকে। তাহলে আমরা এটা শিওর হয়ে নিলাম যে আসলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। আচ্ছা, তো এই যে যা করলাম এটা কিন্তু আমরা অঙ্ক করিনি, এটা আমরা বোঝার চেষ্টা করেছি কি আসলেই সত্যি এমনটা হয় কিনা যে 2x - 1 অর্থাৎ x এর স্থলে 1 2 3 4 দেব, তার সাথে 2 দিয়ে গুণ করব, 2 অক্ষে 2 বা 2 দুগুণে 4, তার সাথে -1 দেব, যেমন 2 দুগুণে 4 থেকে 1 বিয়োগ দিলে থাকে 3। সেই 3 কে আবার স্কয়ার করব, এই যে কারণ কি এখানে n কে স্কয়ার করতে বলছে, তো 3 এর স্কয়ার কত? 9। সেই 9 কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই 1 ভাগশেষ থাকবে, অথবা 5 এর স্কয়ার 25, 25 কে 8 দিয়ে ভাগ দিলে 1 ভাগশেষ থাকবে। 7 এর স্কয়ার 49, একেও যদি আমরা 8 দিয়ে ভাগ দিই তখনও 1 ভাগশেষ থাকবে। এবার এই বিষয়টাকে আমাদের প্রমাণ করতে হবে। কি করতে হবে? প্রমাণ করব আমরা। ওকে, সো কিভাবে প্রমাণ করা যায়? ঠিক আছে, তা যেহেতু আমাদের এখানে n স্কয়ার বলছে, তাই না, তা আমরা n স্কয়ার দিয়ে ডাইরেক্ট শুরু করতে পারি। ওকে, সো আমাদের n এর মান কিন্তু দেওয়াই আছে, n = 2x - 1। n এর মান কি দেওয়া আছে? হ্যাঁ আছে। তাহলে আমরা n স্কয়ার দিয়ে অঙ্ক করা শুরু করতে পারি। চলো তাহলে আমরা এখানে লিখতে পারি যে n স্কয়ার ইকুয়াল কত? আচ্ছা দুঃখিত, আমরা আগে n এর মান লিখি। ঠিক আছে, n = কত লিখছে? 2x - 1। ওকে, সো আমরা লিখতে পারি 2x - 1। তাহলে অতএব n স্কয়ার সমান, অতএব n স্কয়ার সমান, কারণ কি আমাদের কিন্তু এই n স্কয়ার কে 8 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে, এটা প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে আমরা n স্কয়ারই লিখি। তো n স্কয়ার সমান কত হইতে পারে? আমরা যদি এই n এর উপরে স্কয়ার দিই, বাঁ পাশের সবগুলোর উপর যদি স্কয়ার দিই তাহলে তো ডান পাশের সবগুলোর উপরেও আমাদের স্কয়ার দিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? এই 2x - 1 এটাকে ব্র্যাকেটে আটকিয়ে মানে পুরোটার উপর, হোলটার উপরেই স্কয়ার দিতে হবে। হবে কি? 2x - 1 হোল স্কয়ার। ওকে, ওকে, ব্যাপার না, সমান। ঠিক আছে, এখানে আমরা এইভাবে লিখতে পারি, বা n স্কয়ার। ওকে, সো আচ্ছা আরেকটু বড় করে নিই, তোমাদের দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। বা n স্কয়ার ইকুয়াল কত হবে? 2x - 1 হোল স্কয়ার। এটার হোল স্কয়ার কিভাবে করা যায়? আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সূত্রের মতো তৈরি হচ্ছে, তাই না? এখানে কিছুটা এই সূত্রের মতো তৈরি হচ্ছে। কোন সূত্র বলো তো? a - b
হোল স্কোয়ার, তাই না? এটা কিন্তু তোমরা লিখবা না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য দেখছি। এ কোনটা হবে? এই যে 2x, ঠিক আছে, এই যে 2x, আমাদের এখানে যে 2x আছে, ওকে, সেই 2x এর হবে a আর 1 হবে b, আর এই পুরাটার উপর তো হোল স্কোয়ার, তাই না? আমরা 2x কে a ধরে নিব। চলো আমরা 2x কে a ধরে নেই। তাহলে এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার, আচ্ছা ঠিক আছে, a স্কোয়ার, তাই না? তো a কত? 2x a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 দিলাম ইন্টু a কত আমাদের? 2x, তাহলে 2x ইন্টু b কত আমাদের? 1 দিলাম 1, ঠিক আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, b কত আমাদের? 1, তাহলে 1 এর স্কোয়ার। বুঝতে পেরেছি? আবার এখানে বা লিখি, বা ইন স্কোয়ার ইকুয়াল 2x স্কোয়ারে কত হয়? দেখো 2x হোল স্কোয়ার মানে কি? দুইটার উপরই স্কোয়ার, তাহলে 2 এর উপরে স্কোয়ার, 4 এর উপরে স্কোয়ার। 2 এর স্কোয়ারে কত হয়? 2 দুগুণে 4, আর x এর স্কোয়ারে কত হয়? x এর স্কোয়ারে হয় x স্কোয়ার, সিম্পল x স্কোয়ার, ঠিক আছে। 4x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x মানে কি? 2 দুগুণে 4x অর্থাৎ 4x, অর্থাৎ 2x এর দ্বিগুণ, 2x এর দ্বিগুণ 4x, আর ইন্টু 1, 4x এর সাথে 1 গুণ করলে কিন্তু 4xই হয়, যে কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে ওই সংখ্যাটাই হয়। গেল, এরপরে প্লাস চিহ্ন, 1 এর স্কোয়ার কত? 1 দিলাম 1, ভালো কথা। এরপরে আমরা আবার লিখতে পারি বা n স্কোয়ার ইকুয়াল 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। আমরা এবার কমন নিব। কত কমন নিব? দেখো এইখানে এই যে 4x, আবার এখানেও 4x আছে, ঠিক আছে, আমরা এদেরকে কমন নিব। তো 4x কে যদি আমরা কমন নিই, কমন নেওয়া কিন্তু ভাগ করা, অর্থাৎ যে কোনো গুণ জিনিসটা থেকে ভাগ করে আমাদেরকে টেনে আনতে হবে, আর এই পাশে থাকবে কি? সেই ভাগ ফলটা। তো 4x স্কোয়ার থেকে আমরা 4x নিয়ে আসছি, আর যেহেতু এখানে x এর স্কোয়ার থেকে একটা x আনছি, আরো একটা x রয়ে যাবে, কারণ কি? x আর x গুণ করলে x স্কোয়ার হয়, তাই না? x আর x গুণ করলে x স্কোয়ার, তাই x থেকে গেল, মাইনাস চিহ্ন দিলাম, তাই না? আর 4x থেকে যদি 4x কেই নেই ভাগ করে, তাহলে কি থাকে? দেখো আমরা কিন্তু বিয়োগ করে নেই, কেউ শূন্য বলবা না, ঠিক আছে? 4x থেকে 4x কে নিলে শূন্য থাকে না, কারণ আমরা ভাগ করে নিছি, ঠিক আছে? ভাগ করে নিলে হবে কত? 1, কারণ 4x এর সাথে যদি 1 এর গুণ করি তাহলে আবার 4xই হবে, ঠিক আছে? ভাগ করে নিলে 1 হয়, আর এখানে প্লাস 1। এইটুকু কি বোঝা গেল? এইটুকু যদি বোঝা যায় তাহলে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি এখানে বা n স্কোয়ার ইকুয়াল, আচ্ছা এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখন কিন্তু আমাদের একটা বিশাল বোঝার ব্যাপার আছে, ঠিক আছে? বোঝার ব্যাপারটা কি? 4 ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1, এই জিনিস কয়টাকে আমরা একটু আলাদা আলাদা ভাবে ভাঙার চেষ্টা করি, ঠিক আছে, বোঝার জন্য। এই 4 এক্স ইন্টু এক্স মাইনাস 1 আর প্লাস 1, এই জিনিস কয়টা একটু আলাদা আলাদা ভাবে বোঝার চেষ্টা করি। তো এখানে আমরা 4 লিখতে পারি, 4, ওকে। আচ্ছা এই কালি দিয়ে লিখলে জিনিসটা, মানে 4 লিখলাম, ইন্টু এক্সটাকে আমি একটু দূরে লিখি, ঠিক আছে, বা ইন্টু চিহ্ন দিয়ে লিখি, এক্স ইন্টু এক্স মাইনাস 1 আর প্লাস 1টাকে আরেকটু দূরে লিখি, তাহলে তোমাদের চোখ থেকে দেখে বুঝতে সুবিধা হবে। এখন আমরা দেখব যে এই সংখ্যাটুকু 2 এর গুণিতক হয় কিনা, ঠিক আছে? এই সংখ্যাটুকু কিভাবে দেখব যে এই সংখ্যাটুকু 2 এর গুণিতক হয় কিনা? তারপরে 2 এর গুণিতকের সাথে যে কোনো 4 এর গুণ দিলে সেই সংখ্যাটা 8 এর গুণিতক হয়, এবং তার সাথে 1 যোগ দিলে সে 8 এর গুণিতকের থেকে বড় হয়ে যায়। সেই জিনিসটা আমরা কিভাবে বুঝবো, ঠিক আছে? এখানে বোঝার আসলে কি আছে সেটাই আমরা একটু দেখি। তো দেখো x ইন্টু এক্স মাইনাস 1, আমরা একটু এই পাশে লিখি, x ইন্টু এক্স মাইনাস 1।
এখন এক্স এর স্থলে যদি আমরা যে কোনো স্বাভাবিক সংখ্যা বসাই, যেমন এক্স এর স্থলে যদি আমরা 2 বসাই, তাহলে এক্স মাইনাস 1 মানে কি এক্স থেকে 1 কম, সেটা হবে কি, সেটা হবে 1। 2 থেকে 1 কম, 2 এর থেকে 1 নিলে 1 থাকে। আবার এক্স এর স্থলে যদি আমরা 3 বসাই, ঠিক আছে, আবার 3 এর থেকে 1 কম কত, 2। আবার এক্স এর স্থলে যদি আমরা 4 বসাই, এখানে এখানে এই যে এক্স এর জায়গায় বসাইলাম 4, আর এক্স মাইনাস 1 এর জায়গায় বসাবো কত, 4 থেকে 1 বিয়োগ দিলে থাকে কত, 3 থাকে, ঠিক আছে। আবার এটা 5 হলে এটা হবে 4। এইটুকু যদি তোমরা বুঝে থাকো, তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এইটা তো জোড়া, 2 গুণ 1 3, 2 4 3 5 4, এই প্রত্যেকটার মধ্যে একটা না একটা জোড় সংখ্যা আছেই। যেমন এইখানে একটা জোড় সংখ্যা আছে 2, এই দুইটার মধ্যে অর্থাৎ 3 আর 2 এর মধ্যে একটা আছে 2, 4 আর 3 এই দুইজনের মধ্যে একটা জোড় সংখ্যা আছে, সে কত, 3 না, সেটা হলো 4। আবার 5 আর 4 এর মধ্যে আরেকটা জোড় সংখ্যা আছে, সেটা কত, সেটা হলো 4। তো এভাবে যদি তুমি সারাদিনও লিখতে থাকো, ঠিক আছে, এখানে যদি তুমি এভাবে আরো লিখতে থাকো 6 × 5, ওকে, সো তুমি একটা না একটা জোড় সংখ্যা তুমি এই জোড়ার মধ্যে পাবাই। তো তুমি বলবা যে স্যার এখন জোড় সংখ্যা দিয়ে আমি করব কি, জোড় সংখ্যা আমাদের কি কাজে লাগবে? এই কাজেই লাগবে, তুমি যদি যে কোনো সংখ্যাকে কোনো না কোনো জোড় সংখ্যা দিয়ে গুণ করো, ওই সংখ্যাটার গুণফল একটা জোড় সংখ্যাই হবে, ঠিক আছে। যেমন 2 অক্ষে 2 একটা জোড় সংখ্যা, আবার 3 দুগুণে 6 এটাও একটা জোড় সংখ্যা হবে, 3 4 12 জোড় সংখ্যা হইল, 4 5 20 জোড় সংখ্যা হইল, 5 6 30 জোড় সংখ্যা হইল। যে স্যার জোড় সংখ্যা তো হইল, এটা দিয়ে আমি কি করব? একটা জিনিস খেয়াল করো, যে কোনো জোড় সংখ্যা কিন্তু 2 দ্বারা বিভাজ্য। আচ্ছা, তো 2 দিয়ে বিভাজ্য, এটি আমাদেরকে মেইন বুঝতে হবে। 2 দিয়ে বিভাজ্য হলে হয় কি, 2 দিয়ে বিভাজ্য হলে 2 দিয়ে ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকে না। তো এই মনে করো 6 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, তাই না, 3 দুগুণে 6 ভাগশেষ থাকে না। আবার এই 20 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, ঠিক আছে, 2 ভাগ 20, তাহলে 10 বার যাবে, 10 2 10 কে 20, কোনো ভাগশেষ থাকে না। এটারই মানে হলো 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তা আমরা এইটুকু প্রমাণ করতে পারলাম যে এই যে x × x - 1, ঠিক আছে, আচ্ছা আমরা এইটুকু প্রমাণ করতে পারলাম যে x × x - 1 এটা 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। কোনটুকু, এইটুকু, ঠিক আছে। আচ্ছা এইটুকু হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। এইটুকু যদি 2 দ্বারা বিভাজ্য হয়, এটার বাপাশে দেখো, এটার বাপাশে কত দ্বারা গুণ আছে, 4 দ্বারা, তাই না। তো 4 দ্বারা যদি 2 দ্বারা বিভাজ্য কোনো কিছুকে মনে করো 4 গুণ 2 কত হয়, 8 হয় না, তাহলে এটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে। x × x - 1 যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 4 × x × x - 1 সেই সংখ্যাটা 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যেমন এই সংখ্যাটার সাথে তুমি যদি 4 গুণ করো, ওকে, এই যে যেমন এই যে x × x - 1 এর ফল তো এগুলো, তাই না। তো এর সাথে যদি তোমরা 4 গুণ করো, তাহলে কি হয় দেখো, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 12 4 12 48, তারপরে কত, 4 20 80, এরপরে আছে কত, 4 30 120। এখন দেখো এর প্রত্যেকটা সংখ্যা কিন্তু 8 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এই সংখ্যাগুলো যেমন 2 দ্বারা বিভাজ্য ছিল, সেই 2 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যার সাথে যদি তুমি 4 গুণ দাও, সেই সংখ্যাগুলো 8 দ্বারা বিভাজ্য হয়। 8 দ্বারা বিভাজ্যর মানে কি, এই যে একটু আগে দেখাইছিলাম এরকমই সেম, অর্থাৎ 8 দিয়ে যদি সেই সংখ্যাটাকে ভাগ দাও, যেমন আমরা যদি, আচ্ছা 4 ছক এখানে 24 হওয়ার কথা ছিল, তাই না। তো এদেরকে যদি তোমরা 8 দ্বারা ভাগ দাও, তাহলে 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, কোনো ভাগশেষ থাকবে না। 8 24 এর মধ্যে কয়বার যায়, 3 বার, 3 8 24, ভাগশেষ থাকে না। আবার এখানে 120 কেই ভাগ দিই, 8 যদি 120 এর মধ্যে যায়, কয়বার যায়, 8 10 কে 80, 15 বার যাবে সম্ভবত, ঠিক আছে।
8 15 120। ওকে, কোনো ভাগশেষ থাকে না। তাহলে আমরা এইটা বুঝলাম যে এই যে x ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু যদি 4 দেই আমরা এখানে, আচ্ছা 4 ইন্টু, কারণ কি একটু আগে আমরা এখানে প্রত্যেকটার সাথে 4 কি করছি, গুণ করছি, তাই না? 4 গুণ করছি, তাহলে এখানে সেই জন্য 4 ইন্টুটা বসাই দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। ওকে, তো এই সংখ্যাটাও যদি 8 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। এইটুকু কি আমরা এতক্ষণ বুঝলাম যে 4 ইন্টু এক্স মাইনাস 1, অর্থাৎ এই সংখ্যাটু আমরা একটু তোমাকে ক্লিয়ার করে বোঝাই। এই সংখ্যাটা, ঠিক আছে, এই যে 4 ইন্টু এক্স আর এক্স মাইনাস 1, এই সংখ্যাটা কি 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যাকে যদি তুমি 8 দ্বারা ভাগ করো তাহলে কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু সেই সংখ্যার সাথেই যদি তুমি একটা বিরিয়ানির এলাচি বা কাবাবের হাড্ডি 1 যোগ করে দাও, ঠিক আছে, সেই সংখ্যার সাথে যদি তুমি একটা 1 যোগ করে দাও, সেই সংখ্যাটা তো 8-এর যে গুণিতক সংখ্যাগুলোর চেয়ে 1 বৃদ্ধি পেয়ে যাবে। যেমন এখানে 8 আছে, এখানে 8 যোগ 1 সমান সমান হয়ে যাবে 9। এখন দেখো 9 কি 8 দ্বারা বিভাজ্য না? 9কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, 8 অক্ষে 8 থাকে 1, ভাগশেষ 1 থাকে। ঠিক আছে, আমি একটু সুন্দর করে যদি তোমাদেরকে বুঝাই, তুমি যদি এখানে প্রত্যেকটা সংখ্যার সাথে 1 যোগ করো, যেমন এই তুমি 24-এর সাথে 1 যোগ করলা, কত হইলো 25। এখন 25কে যদি তুমি 8 দ্বারা ভাগ করো, কত হয় 3 8 24, সেই 1 তো ভাগশেষ থেকে যাবে, কারণ কি 1 বেড়ে গেছে প্রত্যেকবার। যেমন 4 কুড়ি 80, 80 আর 1 কত 81, 81কে যদি তুমি 8 দ্বারা ভাগ করো তাহলে কত হবে 8 10 কে 80, ওই যে 1 বাড়তি থাকে, কাবাবের হাড্ডি বা বিরিয়ানির এলাচি। ঠিক আছে, মনে করো 2 বন্ধু তার 2 বান্ধবীকে নিয়ে ঘুরতে গেল, সেখানে একটা সিঙ্গেল ছেলে, তোমার মতো হতভাগা একটা সিঙ্গেল ছেলে সেখানে গিয়ে বসলো কাবাবের হাড্ডির মতো। এখন জোড়ায় তো মেলে না, ঠিক আছে, ডোন্ট মাইন্ড, জাস্ট ফান, জোড়ায় তো মেলে না। এখন কি, এখন সে তো আর ওই মানে বিভাজ্য হবে না, তাই না? সে থাকবে কি ভাগশেষ হিসেবে। তো ব্যাপারটা অনেকটা এরকমই, আমরা মোটামুটি প্রমাণ করতে পেরেছি। এবার আমরা যুক্তিটা লিখব। ঠিক আছে, লিখতে পারি, কি লিখতে পারি, যে যেহেতু এখানে লিখতে পারি, এখানে এই সংখ্যাটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য, আমরা কিন্তু দেখেছি প্রথমেই। ঠিক আছে, এই যে 2 অক্ষে 2, 3 দুগুণে 6, ঠিক আছে, 4 3 4 12। তো এখানে x ইন্টু এক্স মাইনাস 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। অতএব 4 ইন্টু এক্স মাইনাস 1 সংখ্যাটি 4 ইন্টু 2 সমান সমান 8 দ্বারা বিভাজ্য, তাই না? এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল কি, মনে আছে তো? আমাদের প্রমাণ করতে বলছিল যে n স্কয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তা আমাদের কিন্তু পুরোপুরি n স্কয়ার হয় নাই, আমরা কিন্তু এখনো +1 এই জিনিসটার কথা লিখি নাই। অর্থাৎ এই যে কাবাবের হাড্ডি +1 যদি যোগ করা হয় ওই সংখ্যাটার সাথে, 4x ইন্টু এক্স মাইনাস 1, এই সংখ্যাটার সাথে যদি তুমি 1 যোগ করো, সেই সংখ্যাটা কি আর 8 দ্বারা বিভাজ্য থাকবে? সেই 1 বাড়তি হয়ে যাবে না সেই সংখ্যাটার সাথে? অতএব 4 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1, এই যে সেই কাবাবের হাড্ডি, এই পুরো সংখ্যাটি, এখন এটা তো 8 দ্বারা বিভাজ্য, যে কোনো সংখ্যার চেয়ে 1 বেড়ে গেল। তো এই সংখ্যাটি, আচ্ছা এবার আমরা ঠিক যেভাবে লিখছে সেভাবে লিখতে পারি, এই সংখ্যাকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে। আচ্ছা, আমার হাতের লেখা একটু খারাপ, আমার ব্যাপারটা হলো যে তোমরা বুঝতে পারলেই হলো। ঠিক আছে, আমি মনে করি তোমরা এটা বেশি একটা মাইন্ড করবে না, প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে। ঠিক আছে, তো প্রমাণিত। প্রমাণ করতে বলছে না দেখাইতে বলছে? দেখাও যে, তাহলে শোয়েড লিখতে পারি আমরা,
বা দেখানো হলো লিখতে পারি, বাংলায় লিখতে পারি দেখানো হলো, ইংরেজিতে শোয়েড। আচ্ছা, এখানে আমরা আরেকটু কাজ করি, এন স্কোয়ার বা, ঠিক আছে, তো এন স্কোয়ার আর 4 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1 কিন্তু একই জিনিস, আমরা কিন্তু এখানে সেটাই লিখছি যে এন স্কোয়ার আর 4 ইন্টু এই যে পুরো সংখ্যাটা 4 ইন্টু এক্স মাইনাস 1 একই জিনিস, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটা এন স্কোয়ার বা এই সংখ্যাকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে। লিখতে পারি, ব্র্যাকেটে লিখতে পারি শোয়েড, SHOWED, শোয়েড বা দেখানো হলো। ক্লিয়ার? তো আমি এটা একটু বেশি সময় ধরে অঙ্কটা করালেও আমি আসলে তোমাদেরকে মূল বিষয়টা বোঝাতে চেয়েছি। তোমরা নিজেরা যদি বিষয়টা বুঝো যে কেন এই সংখ্যাকে, এই এন স্কোয়ার সংখ্যাকে যদি 8 দ্বারা ভাগ করো তাহলে কেন 1 ভাগশেষ থাকবে, কারণ ওই এন স্কোয়ারের মধ্যে ওই যে এলাসির বিসি, ঠিক আছে, বা বিরিয়ানির এলাসি একটা +1 বেশি আছে, ওই +1টার জন্যই 1 ভাগশেষ থাকে। আর যদি +1 এর বাঁ পাশে যারা যারা আছে তারা প্রত্যেকে 8 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 4x ইন্টু এক্স মাইনাস 1, ঠিক আছে, সেটা কিন্তু আমি এইখানে বুঝাই দিছি, তারা 8 দ্বারা বিভাজ্য। কিন্তু এই যে কাবাবের হাড্ডি 1 যোগ করলেই সে আর 8 দ্বারা বিভাজ্য হয় না, ওই যে 1 বাড়তি থাকে, ভাগ করলেই প্রতি ক্ষেত্রে কি 1 ভাগশেষ থাকবে, ঠিক আছে। তো তোমরা আবার চাইলে প্রথম থেকে দেখতে পারো অঙ্কটা। আচ্ছা, তাই এই অঙ্কটা এ পর্যন্তই।